কাতলা কালিয়া তো আমরা কম বেশি সকলেই খুব পছন্দ করে থাকি, কিন্তু কাতলা মাছের এই রেসিপিটা আমি আজ একদম অন্যরকম পদ্ধতিতে বানিয়ে দেখাবো। অনুরোধ রইল বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। আরকেস কিচেনে সবাইকে স্বাগত। চলুন দেখে নিই রেসিপিটা বানাতে আমার কি লাগছে। একটু বড় সাইজের কাতলা মাছ। আমি এখানে 600 গ্রাম কাতলা মাছ নিয়েছি। মাছটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ হলুদ আর বেশ কিছুটা পরিমাণ লবণ। লবণটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন। মাছের প্রতিটা পিসের গায়ে আমি খুব ভালোভাবে লবণ আর হলুদটা মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে আমি প্রায় 10 মিনিট মতো এটাকে রেখে দেব। আপনারা যদি চান কাতলা মাছের পরিবর্তে একটু বড় সাইজের রুই মাছও ব্যবহার করতে পারেন। এবার মাছগুলো ভেজে নেওয়ার জন্য কড়াই গরম করে আমি তাতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আমি এখানে 150 গ্রাম মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে আসবে তখন আমি মাছগুলো একে একে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। মাছগুলোকে খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। মাছগুলো উল্টে পাল্টে আমি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। মাছের পিসগুলোকে উল্টে পাল্টে আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন একদম লাল করকরে হয়ে গেছে। এবার মাছগুলো আমি তুলে নেব। এই মাছগুলো ভেজে তুলে নেবার পর ওই একই তেলে বাকি যে মাছের পিসগুলো রাখা ছিল সেগুলো সব দিয়ে দেব। এগুলোকেও ভালোভাবে আমি ভেজে নিচ্ছি। আমার সবকটা মাছ লাল লাল মুচমুচে করে একদম ভাজা হয়ে গেছে। এই রকম মাছ ভাজা গরম ভাতে কে কে খেতে খুব পছন্দ করেন কমেন্টে জানাবেন। এবার ওই একই তেলে দিয়ে দিচ্ছি 1/2 চামচ সর্ষে আর দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। ফোড়নটা একটু তেলের ওপর নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি 2টো কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা তেলের ওপর এবার ভালোভাবে নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটা সামান্য লাল হয়ে এলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কেটে রাখা টমেটো। তারপর দিয়ে দিচ্ছি 20 গ্রাম আদা কুচি আর 20 গ্রাম গোটা রসুন। সবগুলোকে তেলের ওপর এবার ভালো করে ফ্রাই করে নেব। আমি সবকটা মশলাকেই তেলের ওপর প্রায় 10 মিনিট সময় ধরে ফ্রাই করে নেব, যাতে টমেটো বা আদা রসুনের কোনো কাঁচা গন্ধ না বেরোয়। এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি 4টে চেরা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা টেস্ট অনুযায়ী দেবেন। মশলাটা আমার প্রায় হয়ে এসেছে। পেঁয়াজগুলো নরম হয়ে গেছে আর অল্প একটু লাল কালারও চলে এসেছে। আদা রসুন আর টমেটোর কাঁচা গন্ধটাও চলে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 2টো এলাচ আর একটা দারুচিনি। গোটা গরম মশলা দেওয়ার পর আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে এবার আমি তেল থেকে মশলাগুলো সব তুলে নিচ্ছি। মশলাটাকে আমি তেল থেকে ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছি। একটা প্লেটের মধ্যে রেখে আমি মশলাটাকে ঠান্ডা হতে দেব। মশলাটা ঠান্ডা হয়ে যাওয়ার পর এটাকে মিক্সিতে পেস্ট করে নেব। মশলাটাকে মিক্সিং গ্রাইন্ডারে গুঁড়িয়ে এরকম পেস্ট বানিয়ে নিয়েছি। এবার একটা ফ্রাইং প্যান বসিয়ে ফ্রাইং প্যানটা গরম হয়ে এলে তাতে দিয়ে দিচ্ছি 2 চামচ সর্ষের তেল। তেলটা একটু গরম হয়ে এলেই তাতে দিয়ে দিচ্ছি আগে থেকে বানিয়ে রাখা মশলার পেস্টটা। গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা থেকে তেল বেরিয়ে এলে এবার গ্যাসের ফ্লেমটাকে লো করে তাতে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্যে। মশলার এই গুঁড়োগুলো দেওয়ার সময় কখনোই গ্যাসের ফ্লেমটাকে হাইতে করবেন না, তাতে মশলাগুলো কিন্তু পুড়ে যাবে। মিক্সির বাটির মধ্যে লেগে থাকা মশলাগুলোকে ধুয়ে আমি জলটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। জলটা দেওয়ার পর আমি কিছুক্ষণ হাই ফ্লেমে এটাকে ফুটিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা আপনারা টেস্ট অনুযায়ী দেবেন। এরপর কিছুটা নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে 2 চামচ ফ্যাটানো টক দই দিয়ে দিচ্ছি। টক দই দেওয়ার সময় কখনোই গ্যাসের ফ্লেমটাকে হাই করবেন না, তাহলে দইটা ফেটে ফেটে যাবে বা কেটে যাবে। টক দইটা আমি মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। দেখুন খুব ভালোভাবে এটা মশলার সঙ্গে মিশে যাচ্ছে। এবার আমি খুব সামান্য পরিমাণ জল এর মধ্যে দিয়ে একটু ফুটিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মাছগুলো। সবকটা পিস আমি একে একে গ্রেভিটার মধ্যে দিয়ে দিচ্ছি। সবকটা মাছকে আমি গ্রেভির মধ্যে দিয়ে দিলাম। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে আমি 1 গ্লাস মতো জল দিয়ে দিচ্ছি। সবকটা মাছের পিসগুলোকে আমি এবার উল্টে পাল্টে নাড়াচাড়া করে নেব, যাতে মাছের পিসগুলো গ্রেভির সঙ্গে ভালোভাবে মিশে যায়। ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট মতো হাই ফ্লেমে মাছটাকে আমি ফুটিয়ে নেব।
5 মিনিট পর আমি ঢাকনা খুলে নিচ্ছি। দেখুন খুব সুন্দর একটা কালার এসেছে আর গন্ধটাও খুব ভালো বেরিয়েছে। এইভাবে অবশ্যই বাড়িতে একদিন ট্রাই করুন, দেখুন খেতে কিন্তু খুব সুন্দর হয়। মাছগুলো খুব ভালোভাবে কুক হয়ে গেছে। মাছের এই রেসিপিটা আমার অলমোস্ট হয়েই গেছে। এবার আমি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি শাহি গরম মশলা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য ওপর থেকে বেশ খানিকটা ধনেপাতা কুচি। কাতলা মাছের এই রেসিপিটা আমার একদম রেডি। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইম দিয়ে এটাকে আমি সার্ভ করে নেব। লাঞ্চে বা ডিনারে গরম গরম ভাতের সঙ্গে এটা সার্ভ করে নিন। অবশ্যই জানাবেন কেমন হয়েছে রেসিপিটা। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এই গরমে বেশি করে জল খাবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আসি, দেখা হচ্ছে অন্য এক রেসিপিতে।